আফগানিস্তানকে ধ্বংস করার জন্য এই কাসেম সুলাইমানির থেকে সহযোগিতা নেওয়া হয়েছিল, যে আফগানের কোথায় কোথায় আক্রমণ করতে হবে টোটাল ম্যাপটা এই কাসেম সুলাইমানি তুলে দিয়েছিল আমেরিকার হাতে, দেখিয়ে দিয়েছিল এখানে এখানে আক্রমণ করো, এরপরে ইমারাতে ইসলামিয়াকে ধ্বংস করে দাও আফগানের। আমেরিকা সেটা করেছিল। এরপরে যখন ব্যবহার করা হয়ে গেছে, এরপরে টিস্যু পেপারের মতো ছুঁড়ে ফেলে দিয়েছিল। এই চরিত্র তার নতুন নয়, এই চরিত্র আমেরিকার নতুন নয়। ইরানের যে বিপ্লব, এই বিপ্লবকে আমাদের দেশের অনেক মানুষ ইসলামী বিপ্লব বলে থাকে। অনেক মানুষের কাছে এই বিপ্লবটা একটা আদর্শ। দেখেন, আপনি কাকে আদর্শ বানাবেন, কাকে আদর্শ বানাবেন না, কার কর্ম আপনার কাছে আদর্শের মানদণ্ড পাবে, কার কর্ম আপনার কাছে আদর্শের মানদণ্ড পাবে না, এ সবটাই নিয়ন্ত্রণ করে হচ্ছে আপনার ঈমান। যাদের কাছে ঈমানের ঠিক নাই অথবা ঈমানের গুরুত্ব নাই, আকীদা বোঝে না, আকীদার অর্থ কি এটা বোঝে না, আকীদার শাব্দিক অর্থ পারিভাষিক অর্থ বোঝে না, মৌলিকভাবে ইসলামের কোন ক্ষেত্রে কোন আকীদা পোষণ করতে হবে এই বিষয়গুলো যাদের কাছে একেবারেই অস্পষ্ট, সেই মানুষগুলো এরকম ইসলামের ফাঁকা বলি এবং এই জাতীয় ফাফা আওয়াজ যেগুলো রয়েছে এ সমস্ততে এরা কাবু হতে পারে। কিন্তু যারা মুমিন, যাদের কাছে আকীদার গুরুত্ব রয়েছে, ঈমানের গুরুত্ব রয়েছে, এদের আদর্শ নির্বাচন, আদর্শ ব্যক্তিত্ব নির্বাচন, এ সবটাই নিয়ন্ত্রণ করে তাদের ঈমান এবং আকীদা, যে কে তার আদর্শ হবে। যাদের কাছে নববী মানহাজের গুরুত্ব নাই, না তাদের জীবন পরিচালনার ক্ষেত্রে, না তাদের রাজনীতির ক্ষেত্রে, না তাদের ঈমান আকীদা এবং কোনো রাজনীতির ক্ষেত্রে কোনো বয়ান দাঁড় করানোর ক্ষেত্রে, কোনো চিন্তা বিনির্মাণের ক্ষেত্রে, এই সব ক্ষেত্রে যাদের নববী মানহাজের সাথে কোনো সম্পর্ক নাই এবং এটাকে তারা গুরুত্বপূর্ণ মনে করে না, এমন ব্যক্তিরা যদি এমন কাউকে আদর্শ হিসেবে বানায় বা শিয়াদের কোনো একটা কর্মকাণ্ডকে আদর্শ হিসেবে বানায়, তো এটা আশ্চর্য হওয়ার কিছু নাই, আশ্চর্য হওয়ার এখানে কিছুই নেই। একটা গুরুত্বপূর্ণ কথা বলি আপনাকে, আপনার আমার কাছে যে কোরআন আছে, এই কোরআনের ব্যাপারে আপনার আমার বিশ্বাস কি বলেন তো? এই কোরআন কি সেই পূর্ণাঙ্গ কোরআন, এমন বিশ্বাস করেন তো আপনারা? যে আল্লাহর পক্ষ থেকে যে কোরআন অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে, আমি অবতীর্ণ কথাটাকে উদ্র করে নিচ্ছি, নাজিল হয়েছে, তো সেই কোরআন হুবহু পূর্ণাঙ্গভাবে কি আমাদের পর্যন্ত পৌঁছায়নি? সেটাই কি আমরা সংরক্ষণ করছি না? আপনার আকীদা যদি এটা হয়, তাহলে এবার শুনুন, আপনার আকীদার সাথে শিয়াদের আকীদার মিল নাই। শিয়ারা এই কোরআনকে পূর্ণাঙ্গ কোরআন মনে করে না। আমি মনে হয় আগের আলোচনায় দেখিয়েছিলাম, ওদের যে কোরআন, সেই কোরআনের ভিতর কয়েকটা পৃষ্ঠার যে ফটোকপি, সেটা আমি দেখিয়েছিলাম আপনাদেরকে। সেখানে কতকগুলো সূরা বেশি আছে, যেই সূরাগুলো আপনার কোরআনে নাই। সেই সূরাগুলোর ভিতর রয়েছে সূরাতু যিন-নূরাইন, 2 নূরওয়ালা সূরা। এই 2 নূর দ্বারা কারা কারা উদ্দেশ্য জানেন? হাসান এবং হুসাইন। মজার ব্যাপার কি শোনেন, হাসান এবং হুসাইনকে নিয়ে শিয়ারা মাতামাতি করে, যদিও হুসাইনকে নিয়ে বেশি। হুসাইনের মৃত্যুতে মাতম করে, কই হাসানও তো শহীদ হয়েছে, সেও তো আল্লাহ রসুলের নাতি, আলীর সন্তান, ফাতেমার সন্তান, সেও শাহাদাত বরণ করেছে। কই শিয়ারা তো লাফালাফি করে না, শিয়ারা তো লাফালাফি করে না। মজার ব্যাপার হচ্ছে, আলী এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তো আরও এক সন্তান ছিল, ছেলে সন্তান, মুহসিন নাম করে। কই মুহসিনের নাম জীবনে কখনো শুনেছেন আপনারা? শোনেন নাই, জীবনে কখনো শোনেন নাই হয়তোবা। সেও তো আলী রাদিয়াল্লাহু আনহুর সন্তান, সেও তো আহলে বাইতের অন্তর্ভুক্ত। কই তার নাম তো নাই না।
বুঝাতে পেরেছি বিষয়টা? বুঝতে পেরেছেন কিছু? হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুতে কেন তারা মাতামাতি করে, এটা একটু বোঝেন। আচ্ছা, আমাদের ভিতর দেখবেন কিছু স্বভাব আছে, আমার গায়ে যেন দোষ না আছে এই জন্য আগে যেয়ে কি করা। মনে করেন কোথাও একটা হত্যা হয়েছে, হত্যা হওয়ার পরে হত্যার সাথে জড়িত ব্যক্তিরা আগের থেকেই থানায় যাওয়া এবং এই মানে হত্যাকারীকে শনাক্তের ব্যাপারে জোরালো ভূমিকা রাখা, এমন কাজ কি মাঝে মধ্যেই দেখা যায় না? যে প্রতিনিয়ত টোটাল কাজের সাথে সেই ছিল, এই উদ্ধার অভিযানের সাথে বা অপরাধী শনাক্তকরণের কাজের সাথে টোটালটার সাথে স্ত্রী জড়িত ছিল, কিন্তু সে নিজেই হচ্ছে কি হত্যাকারী। সে নিজে হত্যা করে সেই ঘরের ভিতরে মনে করেন এক সপ্তাহ রান্না করে খেয়েছে, যেই ঘরের ভিতরে স্বামীকে টুকরো টুকরো করে তারপরে পুঁতে রেখেছে, সেই ঘরের ভিতরে রান্না করে খাচ্ছে 1 মাস ধরে। এগুলো তো আমাদের দেশের সংবাদ। আমি কি বুঝাতে চাচ্ছি, হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয়েছিল কোথায়? কারবালার ময়দানে। এর আগের ইতিহাস তো আপনারা মোটামুটি মনে হয় জানেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু কি নিজের থেকে কারবালায় যেতে চেয়েছিলেন নাকি তাকে ডেকে নেওয়া হয়েছিল? তাকে ডেকে নেওয়া হয়েছিল। সাহাবা ইকরাম বাধা দিচ্ছিলেন তৎকালীন সময়ে, সেই সময়ে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, যারা বড় বড় সাহাবা ইকরাম ছিলেন। কিন্তু এর বিপরীতে ওনাকে যারা আহ্বান করেছিল, যারা ওনাকে ভালোবাসছিল, যারা বলেছিল যে আপনি এখানে আসেন, আমরা আপনার হাতে বায়াত দিব, আমরা ইয়াজিদকে মানি না, এরকম চিঠি ওনার কাছে কতগুলো এসেছিল জানেন? 500-র উপরে চিঠি এসেছিল, যেখানে এই বার্তা ছিল যে আপনি এখানে চলে আসেন, আমরা আপনার হাতে বায়াত দিব, আমরা আপনার হাতে বায়াত দেওয়ার জন্য প্রস্তুত। হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাদের আহ্বানে সাড়া দিয়ে সেখানে গিয়েছিলেন। এরপরে এই ভালোবাসার মুহাব্বতের মানুষগুলো কোথায় গেল? যখন হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হচ্ছে, এই মানুষগুলো কি শহীদ হয়েছিল নাকি যেই মানুষগুলো তার সাথে এখান থেকে গিয়েছিল শুধু সেই মানুষগুলো শহীদ হয়েছিল? কেন তার পক্ষে কাউকে পাওয়া গেল না? এই ভালোবাসার মানুষগুলো কারা? এখন যারা ভালোবাসতেছে সেই মানুষগুলো, ওরা কোরআনকে মানে না। ওদের বড় কথা হলো যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, এই সবটাই একদম ওদের কিতাবের পৃষ্ঠা নাম্বার সহ আমাদের কাছে রয়েছে, লাগলে নিতে পারেন। সময় বেশি চলে যাবে, এই জন্য আমি ওদিকে যাচ্ছি না। ওদের আকীদা হচ্ছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, এটা তো আমরাও জানি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কুরআন জমা করতে নিষেধ করেছিলেন, কুরআন একত্রিত করতে প্রথম পর্যায়ে নিষেধ করেছিলেন। শিয়ারা বলতেছে আবু বকর কুরআন যাতে সংরক্ষিত না থাকে, কারণ কুরআন সংরক্ষিত থাকলে শিয়াদের ভাষায় মানে আবু বকর খলিফা হতে পারবে না। এই জন্যই কুরআন যাতে সংরক্ষিত না থাকে, এই জন্য কুরআনকে জমা করতে আবু বকর বাধা দিয়েছিল। অথচ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বাধা কেন দিচ্ছিলেন? যে যেই কাজ আল্লাহর নবী করেন নাই, যেই কাজ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় করেন নাই, আমি আবু বকরের সেই সাহস নাই। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু যখন তাকে বোঝাতে সক্ষম হলেন যে ভাই আবু বকর, একের পরে এক, বিশেষ করে ইয়ামামার যুদ্ধের পরে যখন সাহাবা ইকরাম, হাফেজ সাহাবা ইকরাম শহীদ হয়ে গেলেন, এই যুদ্ধের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর শরহে সদর হলো। তিনি বুঝতে পারলেন যে না, কোরআন জমা করতে হবে। কিন্তু এর আগেই শিয়ারা মেসেজ নিয়ে নিয়েছে যে আবু বকর কোরআন যাতে বিকৃত হতে পারে সেই জন্য সহযোগিতা করেছে, কোরআনকে প্রথমে একত্রিত করতে দেয়নি। আর সেই মূল কোরআনের কপিটা তাহলে কোথায় রয়েছে? বলছে উসমান ওটা পুড়িয়ে দিয়েছে। উসমান ওটা পুড়িয়ে দিয়েছে। এবার তাহলে তুমি কেন মানে ওমরকে অভিশাপ কেন দাও? এসব বিষয়গুলো জানতো, জেনে শুনে নেতৃত্বের লোভে ওমর কি ছিল? চুপ ছিল। এগুলো অল্প কিছু আকীদা। ওদের যে 12 ইমাম রয়েছে, শিয়াদের যে 12 ইমাম রয়েছে, 12 ইমামকে তারা আল্লাহর গুণে গুণান্বিত করে। ওদের প্রত্যেকটা, আপনার যদি কোনোটায় আপত্তি থাকে আপনি চলে আসেন, আমি আপনাকে ওদের কিতাবের পেজ নাম্বার সহ দিয়ে দেব। এগুলো আপনাদের বিশ্বাস করতে কষ্ট হতে পারে, যারা বিশেষ করে মানে শিয়া প্রেমী যারা, বিশ্বাস করতে কষ্ট হতে পারে। আপনারা শিয়াদেরকে চেনেন না,
শিয়াদের লিখিত বই কিতাব পড়েন নাই, শিয়াদের তাফসির পড়েন নাই। শিয়াদের তাফসির শুনবেন? শুনুন, আমরা অল্প একটু তাফসির শুনে আসি শিয়াদের। মুসলিমদের তাফসির আর শিয়াদের তাফসিরের কিতাব সম্পূর্ণই আলাদা, টোটালি আলাদা। যেমন সূরা আর রহমানের একটা আয়াত, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, দুই সমুদ্র পাশাপাশি চলছে, বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, কিন্তু এত দুবাহের মাঝে রয়েছে এক সূক্ষ্ম অন্তরায়। যেটা আমরা জানি যে দুইটা সমুদ্র, একটা ঘোলা পানি, একটা স্বচ্ছ পানি, এটা পাশাপাশি চলে। যেটা অনেক পরে এসে আবিষ্কার হয়েছে, যিনি আবিষ্কার করেছেন 40 বছর গবেষণা করে, যে এই দুইয়ের মাঝে একটা সূক্ষ্ম অন্তরায় রয়েছে, এক সূক্ষ্ম, যা চোখে দেখা যাবে না, এত সূক্ষ্ম এক অন্তরায় রয়েছে, এটা বের করেছেন। অথচ কোরআন এখান থেকে সেই বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান বলে দিয়েছে। কোরআন এত দুবাইয়ের মাঝে রয়েছে এক সূক্ষ্ম অন্তরায়। এখানে সেই সমুদ্রের ব্যাপারে আলোচনা করা হচ্ছে, কিন্তু শিয়াদের তাফসিরে বলা হচ্ছে এই দুই সমুদ্র দ্বারা উদ্দেশ্য হচ্ছে আলী এবং ফাতেমা। এরপরে ইয়াখরুজু মিনহুমাল লু'লু'ু ওয়াল মারজান, এই দুইয়ের থেকে মণি মুক্তা, সমুদ্র থেকে কি মণি মুক্তা বের হয়, মণি মুক্তা উত্তোলন করা হয়, যেটা বাস্তব মণি মুক্তার কথা আল্লাহ বলছেন। কিন্তু শিয়ারা বলছে যে এই মণি মুক্তা দ্বারা উদ্দেশ্য হচ্ছে লু'লু'ু ওয়াল মারজান, দ্বারা উদ্দেশ্য হচ্ছে হাসান এবং হুসাইন। এ বেটা, তাহলে মুহসিন কোথায় গেল? সেও তো আলী রাদিয়াল্লাহু আনহুদের সন্তান। এরকম হচ্ছে, এভাবেই উদ্ভট কথা দিয়ে ওদের তাফসীরের কিতাব সাজানো। আপনারা মনে করতে পারেন যে আমার কাছে যেমন কোরআন সম্মানযোগ্য, শিয়াদের কাছে কোরআন সম্মানযোগ্য। আল্লাহর কসম করে বলি, শিয়ারা আপনার এই কোরআনকে পূর্ণাঙ্গ কোরআন মনে করে না। আব্দুর রহমান হুযাইফির কথা বলেছি, একটু আগেই বলেছি। আব্দুর রহমান হুযাইফি সাহেব তিনি বলেছেন যে আমি নিজ কানে শুনতেছি যে ইরানের এই সর্বোচ্চ পর্যায়ের ধর্মীয় নেতা যখন আবু বকর, ওমর এবং আল্লাহ রসুলের রওজা জিয়ারত করতে গেছেন, যাওয়ার পরে সেখানে আবু বকরকে এবং ওমরকে অভিশাপ দিচ্ছে, লাআনাত দিচ্ছে। এই বক্তব্য, তার এই বক্তব্য এখনো রয়েছে। এরপরে উনি এই বক্তব্য দেওয়ার কারণে এর শাস্তি দেওয়া হয়েছে ওনাকে, কিন্তু সৌদি থেকে এই শিয়াদেরকে কিছু বলা হয়নি, এদেরকে কিছুই বলা হয়নি। এবার আসি আপনাদের মনে সব জল্পনা কল্পনার এক জায়গায়। অলরেডি প্রশ্ন এসে গেছে। আপনারা হয়তো মনে করতে পারেন যে এই প্রশ্নটা দেখে শুরুতে আপনি কেন হাসলেন, এই প্রশ্ন দেখে আপনি কেন হাসলেন। এ প্রশ্ন আসবে এটা আমি জানতাম। একজন না, এ প্রশ্ন একজন হয়তো লিখিতভাবে দিয়েছেন, কিন্তু এ প্রশ্ন এখানে শতজনের ভিতর থাকতে পারে। যে আপনি যেই ইমারতে ইসলামিয়ার কথা বলেন, যেই ইমারতে ইসলামিয়ার আদর্শের কথা বলেন, সেই ইমারতে ইসলামিয়া কি করে সেখানে গেল? আমি কোনো অপরাধীর পক্ষে কখনো সাফাই গাই না। আমার স্বজ্ঞানে, আমার যতক্ষণ পর্যন্ত জ্ঞান রয়েছে, আমি স্বজ্ঞানে, আমি বোঝা অবস্থায় কখনো কোনো অন্যায়কারীর পক্ষে আমি চেষ্টা করি, সে যেই হোক না কেন, আমি তার পক্ষে সাফাই গাই না। একটা কথা মাথায় রাখবেন, শুধু এই একটা সমস্যা নাই যে আফগানের নেতারা ইরানের এই লোকের জানাজায় অংশগ্রহণ করেছে বা তার জন্য দোয়া করেছে, এর জবাবে আপনি কি বলবেন? এই জাতীয় আরো শত শত ব্যক্তিদের ব্যাপারে আপনার এই প্রশ্ন হতে পারে। সব প্রশ্নের উত্তর একসঙ্গে দিচ্ছি, সবগুলো প্রশ্নের উত্তর একসঙ্গে দিচ্ছি। যে এর কোনো ব্যক্তি, এর কোনো ভূখণ্ড ইসলামী শরিয়াতের দলিল নয় যে তাদের কর্ম দিয়ে আপনি শরিয়াতের বিচার করবেন, বরং শরিয়াতের বিচার দিয়েই, শরিয়াতের বিধান দিয়েই তাদের কর্মের বিচার হবে। তাদের কর্ম দিয়ে ইসলামী শরিয়াতের বিচার হবে না। সুতরাং অন্ধভক্তি সব জায়গা থেকেই পরিত্যাজ্য, অন্ধভক্তি সব জায়গা থেকেই পরিত্যাজ্য। আপনি বাস্তবতা বোঝার চেষ্টা করুন।
শরিয়াতের সাথে থাকুন, শরিয়াত নিয়ে চলার চেষ্টা করুন। ব্যক্তির কর্ম দিয়ে শরিয়াত নির্ধারণ করবেন না, শরিয়াত দিয়ে ব্যক্তির কর্মের বিধান নির্ধারণ করবেন। যে এই ব্যক্তির কর্ম ভালো কি ভালো না, এটা শরিয়াত দিয়ে মাপবেন, ব্যক্তির কাজ দিয়ে শরিয়াত মাপবেন না। বুঝাতে পেরেছি? সে যেই হোক না কেন, সে ব্যক্তি যেই হোক না কেন, আমি মনে করি না যে এর থেকে আর বেশি কিছু বলার আছে। সুতরাং যাদের কথা বলছেন বা আরও যাদের কথা বলা যেতে পারে, দেশি বিদেশি আরও যত ইসলামিক স্কলারদের কথা বলা যেতে পারে, আপনি সবার কথা বলতে পারেন, কিন্তু কথা হলো এরা কেউ শরিয়াতের মানদণ্ড নয়, এদের কোনো কর্ম শরিয়াতের মানদণ্ড নয়, বরং এদের কর্ম, এদের চিন্তা চেতনা শরিয়াতের মানদণ্ডে কি করতে হবে, বিচার করতে হবে। যদি উত্তীর্ণ হয় তাহলে সেটা ভালো, যদি শরিয়াতের মানদণ্ডে উত্তীর্ণ না হয় তাহলে সেটা খারাপ, সেটা পরিত্যাজ্য, সেটা বর্জনীয়, সেটা যেই করুক না কেন। বুঝাতে পেরেছি? বেশ, আমি সংক্ষেপে শুধু এতটুকু কথা বললাম এই ব্যাপারে। এ ব্যাপারে আমি আর কিছু বলার প্রয়োজনীয়তা মনে করছি না। সর্বশেষ কথা, শিয়াদের ব্যাপারে শরিয়াতের বিধান কি? শিয়াদের ব্যাপারে শরিয়াতের বিধান কি? এ ব্যাপারে একটা ফতোয়া জমা করা হয়েছে গোটা পৃথিবী থেকে, যেটা উর্দু ভাষায় রচিত। এটা পাকিস্তান থেকে শিয়াদের ব্যাপারে গোটা বিশ্বের, এমনকি সেখানে আপনার আমেরিকান আলেমদের ফতোয়া রয়েছে, সেখানে ব্রিটেনের আলেমদের ফতোয়া রয়েছে, গোটা বিশ্বের আলেমদের ফতোয়া রয়েছে সেখানে। মজার ব্যাপার হচ্ছে আমাদের বাংলাদেশে যে বিভিন্ন দল উপদল রয়েছে, এমনকি সেখানে আহলে হাদিস ভাইদের ফতোয়াকেও আনা হয়েছে। অর্থাৎ যত ঘরানা রয়েছে, হানাফি, আহলে হাদিস, শাফি, মালিকি, হাম্বলি, এবং সকল বিশ্বের সকল জায়গার আলেমদের ফতোয়া আনা হয়েছে শিয়াদের ব্যাপারে। এমনকি বাংলাদেশের যে সমস্ত বিভিন্ন উপদল রয়েছে, যারা নিজেদেরকে মুসলিম দাবি করে বা মুসলিমদের ভিতরে তারা এক একটা বিভিন্ন দলের বিভক্ত, যেমন আপনার ইয়েদের ভিতর সুন্নি নাম করে, যারা নিজেদেরকে সুন্নি বলে আর কি, অর্থাৎ যাদেরকে আমরা চিনি হচ্ছে ব্রেলভি বলে, আহমদ রেজা খান ব্রেলভির অনুসারী যারা। আরও যদি সহজভাবে চিনতে চান তাহলে আমাদের তাহেরি হুজুর, এখন তো সে একজন ফেমাস ব্যক্তি, ইমান থাকার না থাক। আচ্ছা, আল্লাহর ধন যদি রসুলদের দিয়ে, এরকম কুফুরি আকিদা তো ওগুলো আমি বলতে চাচ্ছি না, হাসাহাসির একটা ইসে চলে যাবে, আমি ওইদিকে যেতে চাচ্ছি। এগুলো আপনারা জানেন, কারণ যার সামান্যতম ইমান রয়েছে, ইমানের বেসিক যার সামান্য বেসিক রয়েছে, সে বোঝে যে এগুলো স্পষ্ট কুফরি, স্পষ্ট কুফরি। সে গান বাদ্যের অনেক বিষয়গুলোকে সে জায়েজ করে দিয়েছে। তো এগুলো তো যে হারামকে হালাল করে, এগুলো তো স্পষ্টভাবে কুফরি, যাই ওদিকে আমি যাচ্ছি না। কিন্তু এই যে আহমদ রেজা খান ব্রেলভি, ওনার ফতোয়ার কিতাব ফতোয়ায়ে রিজভিয়া, ফতোয়ায়ে রিজভিয়ার থেকেও ফতোয়া নেওয়া হয়েছে। বুঝাতে পেরেছি? গুরুত্বটা বুঝাতে পেরেছি? মুসলিমদের সমস্ত দল উপদল সবার থেকে ফতোয়া নেওয়া হয়েছে শিয়াদের ব্যাপারে। সেই ফতোয়ার ব্যাপারে সেখানে কি ফতোয়া? ফতোয়ার সার কথা হচ্ছে যে শিয়ারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নবুয়ত, তিনি যে আখেরি নবী, এই খাতামুন নবিয়্যিন হিসেবে শিয়ারা বিশ্বাসী নয়। শিয়ারা যে কাফের, এর যতগুলো কারণ রয়েছে তার ভিতর এটা একটা বড় কারণ বলা হয়েছে। আপনারা যখন ওদের আকীদার ব্যাপারে বিস্তারিত বলবেন, ওদের কিতাবে এটাও লেখা আছে যে জিবরাইল ওহী নিয়ে এসে সে খিয়ানাত করেছে। আসলে ওহী আল্লাহ পাঠিয়েছিলেন আলীর কাছে। এটা শিয়াদের সবার বিশ্বাস নাই, আমি বলছি না এটা শিয়াদের সবার বিশ্বাস, আমি সবার উপর চাপিয়ে দিচ্ছি না, কিন্তু শিয়াদের ভিতর অনেক গ্রুপ রয়েছে, একটা গ্রুপের বিশ্বাস হচ্ছে এটা। কিন্তু ইরানের বিপ্লবের সাথে, বিশেষ করে খমেনির বিপ্লবের সাথে যেই শিয়ারা জড়িত, সেই শিয়ারা হচ্ছে শিয়ায়ে রাফেজি। শিয়ায়ে রাফেজি একটা কথা অনেককে বলতে শোনা যায় যে এদের ব্যাপারে বড় বড় আলেমরা কি কিছু বলেছেন? বড় বড় আলেমরা এদের ব্যাপারে কোনো কথা বলেন না। আপনারা এরকম চুনোপুটির মতো আলেমরা কেন কথা বলেন? আপনি বড় আলেম চেনেন? আপনি বড় আলেম চেনেন?
আপনার কাছে কি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বড় আলেম নয়? তাফসিরে ইবনে কাসিরের লেখক আল্লামা ইমাদউদ্দিন ইসমাইল ইবনে কাসির রহিমাহুল্লাহ, যিনি তাফসির ইবনে কাসির লিখেছেন, ইতিহাস গ্রন্থ আল বিদায়া ওয়ান নিহায়া যিনি লিখেছেন, এই ইবনে কাসির কার ছাত্র জানেন? শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার ছাত্র। ইমাম যাহাবী রহিমাহুল্লাহ হাদিস শাস্ত্র এবং রিজাল শাস্ত্রের ব্যাপারে কথা বলতে গেলে যাকে বাদ দিয়ে সামনে এগোনোটা অনেক ক্ষেত্রেই অসম্ভব হয়ে পড়বে, অনেক কিছুই হারিয়ে যাবে, অনেক কিছুই সহজ হবে না, উনি হচ্ছেন ইমাম যাহাবী, ইমাম শামসুদ্দিন আয-যাহাবী রহিমাহুল্লাহ। তিনি কে? শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহর ছাত্র। ইমাম ইবনুল কাইয়িম নাম শুনেছেন? এই নামটা মনে হয় নিশ্চয়ই আপনারা শুনেছেন, ইমাম ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ। ইমাম ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ কে জানেন? শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহর ছাত্র, যাকে ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ যেদিন মারা গেছেন সেই দিন কেন উনি ওনার ছাত্রত্ব গ্রহণ করেছিলেন, শিষ্যত্ব গ্রহণ করেছিলেন, এজন্য ওনাকে গলায় রশি পরিয়ে রাস্তার অলিতে গলিতে এই বেদাআতিরা, মাজার পূজারী, কবর পূজারীরা ওনাকে রাস্তায় রাস্তায় ঘুরিয়েছিল। সেই ছাত্র হচ্ছেন ইমাম ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ, যার অনেকগুলো কিতাব এখানে রয়েছে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহর ব্যাপারে কেন বলছি এত কথা? ইসলামে শাইখুল ইসলাম একজনই, শাইখুল ইসলাম একজনই, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ। উনি শিয়াদের ব্যাপারে লম্বা চওড়া কিতাব লিখেছেন, প্রায় 600 পৃষ্ঠা ব্যাপী। সেখানে উনি একটা মজার কথা বলেছেন। উনি বলতেছেন যে এই শিয়ায়ে রাফেজি, অর্থাৎ যেই রাফেজি শিয়ারা ইরানের যে বিপ্লব, এই বিপ্লবের সাথে জড়িত, উনি বলছেন, যদিও এটা আপনারা এই শব্দটা, এই কথাগুলো শুনেছেন হচ্ছে আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহর মুখ থেকে, কিন্তু এই কথাটা আসলে আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহর নিজের কথা নয়, এটা শাইখুল ইসলামের কথা। উনি বলেছেন, উনি সহজভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। শাইখুল ইসলাম লিখেছেন যে আপনি যদি একজন ইহুদিকে জিজ্ঞেস করেন যে পৃথিবীর ভিতর শ্রেষ্ঠ মানুষ কারা, তো ইহুদিরা বলবে যে মুসার সাহাবা ইকরাম, অর্থাৎ মুসার সাথে যারা ছিল, মুসা আলাইহিস সালামের সাথে যারা ছিল, এরা হচ্ছে পৃথিবীর সব থেকে ভালো মানুষ। আপনি যদি গোটা বিশ্বের খ্রিস্টানদের কাছে জিজ্ঞেস করেন যে পৃথিবীতে সর্বোত্তম মানুষগুলো যেন কারা, তো এরা বলবে ঈসা আলাইহিস সালামের হাওয়ারি যারা ছিল, তার সঙ্গী যারা ছিল, তার সাহাবা ইকরাম যারা ছিল। আর আপনি যদি শিয়ায়ে রাফেজিদের কাছে জিজ্ঞেস করেন যে এই পৃথিবীতে সর্বনিকৃষ্ট মানুষ কারা, তাহলে ওরা বলবে মুহাম্মাদের সাহাবা ইকরাম। এটা আমি বলছি নয়, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ তার মিনহাজুস সুন্নাহর ভিতর বলছেন।